একজন ফোন করে আমাকে বলছে তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, ঠিক আছে? একজন ভাই ফোন করে বলছে, তিনি থাকে পুরুলিয়ায়। তিনি আমাকে বলছে যে গুরুদেব, আমি আপনাকে 20-25 হাজার টাকা দিচ্ছি, আপনি আমাকে একটা জিনের ব্যবস্থা করে দেন। ভাই রে, তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। ভাই, জিন কোনো আলু পটল না যে রাস্তাঘাটে পড়ে আছে যে আমি তোমাকে তুলবো আর দিয়ে দেবো। জিন পেতে গেলে তোমাকে মেহনত আর কষ্ট সাধনা করে তোমাকে অর্জন করতে হবে, তাহলে তুমি জিন পাবে, অথবা জিন তুমি পাবে না। এবার তুমি জিনটাকে নিয়ে যখন তুমি নিজে মেহনত করবে, নিজে কষ্ট করবে, যখন তুমি জিনটা নিজে তুমি পাবে, তখন তুমি আলু দিয়ে ছেনে খাবে না ভাত দিয়ে ছেনে খাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, জিম্মেদারি আমি নই। একটা জিন বশ করতে যে তুমি বাঁচবে না মরবে, জিম্মেদারি তোমার, আমার না। তাই টাকা দিয়ে জিনের আশা ছেড়ে দাও। ভারতবর্ষের কোন তান্ত্রিক টাকা দিয়ে জিন দিচ্ছে, টাকা দিয়ে পড়ি দিচ্ছে, টাকা দিয়ে মক্কেল দিচ্ছে? আমার খোঁজ রাখারও টাইম নাই, আর আমি খোঁজ রাখিও না। ভণ্ডবাজি আমার কাছে হবে না, এগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে? তুমি যদি ভণ্ডবাজি যদি পাল্লায় পড়ো, তোমার টাকা নষ্ট হবে, তোমার পরিবার শেষ হবে, তুমি শেষ হয়ে যাবে। তাই ভাই, এই চক্করে না পড়ে মেহনত করো ভাই। মেহনত করলে নিজের পরিবার বাঁচবে, তুমি বাঁচবে, তোমার দিনটা ভালো চলবে। এসব তন্ত্র লাইনে, পরীর লাইনে, জিনের লাইনে, মক্কেলের লাইনে এসব না পড়ে নিজে মেহনত করো, নিজে কষ্ট করো, নিজে অর্জন করো, তাহলে অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে। তার জন্যে একটা জিন বশ করতে গেলে সঠিক গুরু, সঠিক মার্গ, ঠিক আছে, সঠিক দীক্ষা, সঠিক মন্ত্র লাগবে। বোঝা গেছে? 20,000 টাকায় জিন পাওয়া যায় না ভাইজান। বোঝা গেছে? আমি মনে হচ্ছে বুঝাতে পারিনি। বুঝতে পেরেছ? যদি বাপের হালাল ছেলে যাকে বলা হয়, বাবার হালাল ছেলে যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে যদি থাকে, যদি পাউডার দুধ খায় তাহলে কিছু বলার নাই, যদি মায়ের বুকের দুধ দুধ খেয়ে থাকে, ছেলে বা মেয়ে এই তন্ত্র লাইনে আসতে চায়, জিন বশ করতে চায়, মক্কেল বশ করতে চায়, আমার এই নম্বরে যোগাযোগ করবে। জিন কাকে বলে, ভূত কাকে বলে, প্রেত কাকে বলে, ঠিক আছে, মক্কেল কাকে বলে, পরী কাকে বলে, যখন তোমাকে আমি সাধনায় বসাবো তখনই তুমি বুঝতে পারবে। এটা কোনো ভাই আলু পটল নাই যে একটা মন্ত্র পড়লাম, যে শ্মশানে বসলাম, জিন চলে এলো, পকেটে ভরলাম, নিয়ে চলে এলাম, আমি যা হুকুম করলাম কোটি কোটি টাকা আমাকে দিয়ে দিল। ভাই, এরকম হয় না। এরকম যদি হতো তাহলে ভারতবর্ষের গাদা তান্ত্রিক আছে ভাই, সবাই তাহলে পেটের জন্য বসে রয়েছে, সবাই করে ফেলতো। তোমাকে, তুমি যে বলছো না যে 20,000 টাকায় দাদা জিন পাওয়া যাবে, এটা মূর্খর পরিচয় ভাইজান। এরকম মূর্খ কথা আমাকে যা বলেছো অন্য কাউকে আর বলো না। মেহনত করো, কষ্ট করো, সফলতা নিজে হতে অর্জন করো। জিন কেন, সবই আসবে তোমার কাছে। তার জন্য এই যে বললাম, সঠিক জিনিস তোমার কাছে থাকতে হবে, তবে না তোমার কাছে আসবে। বোঝা গেছে? মনে হচ্ছে আমি বুঝাতে পারিনি। অনেক মানুষ জর্জরিত, অনেক মানুষ জর্জরিত। এই তান্ত্রিককে 20,000 দিয়েছে, ওই তান্ত্রিককে 50,000 দিয়েছে, ওই তান্ত্রিককে 60,000 দিয়েছে। ভাই, তান্ত্রিকদের ভুল নাই, ভারতবর্ষের কোনো তান্ত্রিক খারাপ না, সব তান্ত্রিক ভালো। আমরা সবাই খারাপ। আমরা তাদের কাছে যেয়ে তারা আমাকে বলছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, খারাপ কারা? আমরা। ভাই, সেই টাকাটা নিজের পরিবারকে নিয়ে চলো না, নিজের পরিবারকে দাও টাকাটা। বাবা আছে, মা আছে, ঠিক আছে, নিজের বাচ্চা কাচ্চা আছে, নিজের স্ত্রী আছে, তাদের কাছে যাও, তারা খুশি হবে, মা বাপের আশীর্বাদ পাবে। কেন ভাই জিনের পেছুতে ঘুরে বেড়াচ্ছ? কেন মক্কেলের পেছুতে ঘুরে বেড়াচ্ছ? আমি যদি তোমাকে মক্কেল দিই 20,000 টাকা, কেন সেই 20,000 টাকাটা আমি মক্কেলকে বললে এনে দেবে না আমাকে? ভাই, তোমাদের কবে বুদ্ধি হবে, কবে তোমাদের জ্ঞান হবে? কেউ যদি কষ্ট করে মেহনত করে নিজের জানকে বাজি রেখে যদি একটা মক্কেল সাধনা করে, তাহলে সে মক্কেলটা আপনাকে 20,000 টাকায় দেবে? এইটা আপনার কি, আপনাদের ব্রেন কি চলে আমি তো কিছু বুঝতে পারি না। কেন দেবে আপনাকে?
এত বছর ধরে ও সাধনায় সিদ্ধি লাভ করে এত কষ্ট করে মেহনত করে একটা জিনকে ধরেছে, সেই জিনটা আপনাকে 20,000 টাকায় কেন বেচবে? কিসের জন্য বেচবে আপনাকে? কি কারণে আপনাকে বেচবে? আপনাদের বুদ্ধি সেটা হচ্ছে না। এই যে বললাম, এক্ষুনি বললাম আপনাকে, যদি কোনো ছেলে বা মেয়ে মায়ের দুধ প্রকৃত খেয়েছে, হাত মজবুত আছে, তাহলে সেই আমার সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আমার হাত মজবুত আছে গুরুদেব, আমি পারবো, আমি অবশ্যই করাবো। তখন সেই জিনটাকে আলু দিয়ে ছেনে খাবে না ভাত দিয়ে ছেনে খাবে, ব্যাপারটা তোমার। আরে ভাই, সব থেকে জানতে হবে, সব থেকে মানুষ হচ্ছে শক্তিশালী। মানুষের ওপরে কোনো শক্তিশালী জিন ভূত পেরেত মক্কেল কারু শক্তি নাই। বোঝা গেছে? বুঝাতে পারলাম? এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যেন প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন সতর্ক হয়ে যায়। এরকম টাকা পয়সা যেন লয়সয় না করে, বা টাকা পয়সা এরকম কোনো তান্ত্রিক দেখারে না যেন দেয়। বোঝা গেছে? তাদের পরিবার নিয়ে যারা যেন সুখে শান্তিতে যেন থাকতে পারে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমার না দরকার হলে তোমার বন্ধুর দরকার আছে ভিডিওটা, তোমার না দরকার হলে আর একজনাকার দরকার আছে ভিডিওটা। ভাই বেশি বেশি করে শেয়ার করো, গোটা ভারতবর্ষে সে মানে ছড়িয়ে দাও ভিডিওটা, যেন প্রত্যেকটা মানুষ সতর্ক হয়ে যায়। এই পয়সার থেকে যেন মানুষ যেন বেঁচে যায় ভাই।